আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এতদিন আমি কামারের কোনো ভিডিও দেই নাই। আজ থেকে রেগুলার কামারের ভিডিও সহ বিভিন্ন কৃষিভিত্তিক ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আপনারা পাশে থাকেন। কিছুদিন আগে আমি একটি ষাঁড় গরু বাজারে নিয়ে গেছিলাম। তখন একটি ভিডিওর মাঝে আপনাদের দেখেছিলাম। তখন গরুটি বিক্রি করতে পারি নাই, গরুর দাম কম থাকায়। তাই এখন চিন্তা করলাম গরু সস্তা বিক্রি না করা ভালো। এখন এই গরুগুলো আমি মোটা তাজা করার উদ্দেশ্যে পালা শুরু করব। তাই আমি আমার দুটো ষাঁড় গরু আর একটি গাভীকে কৃমিনাশক ট্যাবলেট দিয়েছি। ষাঁড়গুলোকে আমি 4টা করে এলটিভেট দিয়েছি। আর গাভীটাকে যেহেতু 6 মাসের গাভ আছে, তাই আমি গাভীটাকে 5টা ট্যাবলেট দিয়েছি। গাভীটি গাভ সেহেতু আমি সেভ রাখার জন্য একটি ট্যাবলেট কম দিয়েছি বডি অনুযায়ী। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন আমি কোনো পশু চিকিৎসক নাকি। আসলে আমি কোনো পশু চিকিৎসক না। আমি 3 মাস মেয়াদি যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিয়েছি। ট্রেনিং নেওয়ার পরে আমি শিখতে পারছি অনেক কিছু। আমার নিজের জন্য আমি অনেক কিছুই করতে পারতেছি এখন। মূলত আমি শিখেছি কৃষি বিষয়ক, হাঁস মুরগি পালন এবং প্রাথমিক চিকিৎসা। তাই আমি নিজের কাজটা এখন নিজে করতে পারি। যুব উন্নয়ন অধিদপ্তরের স্যারেরা আমাদেরকে পুরোপুরি শেখানোর চেষ্টা করছে এবং আমরাও মোটামুটি ভালো শেখার চেষ্টা করছি নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। এখন আমরা নিজেরটা নিজে করতে পারি। স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ। 30 মিনিট পরে আমি গরুগুলোকে ভালো করে গোসল করে দিই। সবগুলোকে ভালো করে পরিষ্কার করে গোসল করে দিই। সকালবেলা কেউ ভিডিও দিতে চায় না, কারণ হচ্ছে সকালবেলার গরুর ঘরের অবস্থা অনেক ভয়াবহ থাকে। আসলে তখন ভিডিওটা না দেওয়াই উত্তম। তাই কীটনাশক দেওয়ার পরে আমি গরুগুলোকে ভালো করে গোসল করানোর পরে গরুগুলোকে আমি খাবার দেওয়ার পরে গরুগুলা বিশ্রাম নেই। এরকম কৃষি বিষয়ক এবং কামার বিষয়ক বিভিন্ন নতুন নতুন তথ্য পেতে আমাদের পেজ আধুনিক কৃষি তথ্য পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ সবাই।